শ্রী শ্রী গুরু ভগবানের নববিধান পাঠ। আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান পরিবর্তন করিয়াছি। 1. শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্ব লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিব। যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তরে একবার করিয়া মিলিত হইয়া স্তবাদি পাঠ, বন্দনা, গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর সঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। যে স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্য আছে সেই স্থানে উপযুক্ত নিয়মে মাতৃ সঙ্গে স্থাপন করিবে। প্রত্যেক শিষ্যকে গিয়ে মঙ্গল ঘর অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রী গুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রী গুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। প্রত্যেক শিষ্যকেই কলিকাতার শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকা গ্রহণ হইতে হইবে। প্রত্যেক শিষ্য ভক্তকে কলিকাতার শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কল্যাণীতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞের সাহায্য প্রদান করিতে হইবে। ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য প্রত্যেকেই চেষ্টা করিতে হইবে। সম্মেলনের তথা সংঘের প্রধান উদ্দেশ্য: ক. আদর্শ ধ্বস্ত জীবন গঠন, সংঘ শক্তি প্রতিষ্ঠা এবং ভাব বিনিময়। সংগত শিষ্য ভক্ত বিন্দু এই আদর্শটাকে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধারণ সহায়ে জীবন পথে প্রচলিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। প্রত্যেকটি শিষ্য শ্রীগুরু সংশ্লিষ্ট হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করিবে। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।